লাভ নাই। তবে নিন্দুক যারা পেছনে লাগবে তারা এই নিন্দুকের দিকে তাকাবেন না। কেন? নিম পাতা যতই আপনি মিষ্টি রসে ভেজান, ও তেতো জীবনে কোনোদিন যাবে না। নিন্দুক লোক যারা হয়, বদমাইশ লোক যারা হয়, এদের যতই আপনি ভালো বোঝান, এরা নিম পাতার মতো। এরা যে বাচ্চাগুলো জন্ম দেবে, নিম ফল জন্ম দিয়ে যাবে, গোটা সমাজটাকে নষ্ট করে দেবে। আপনি আমের মতো হন, আপনার বাচ্চা আমের মতো মিষ্টি হবে, পবিত্র বাচ্চা হবে, সমাজটাকে সুন্দর করে দেবে। এই জন্য যে এখানে বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, জন্মের দিকে তাকাবেন না, কর্মের দিকে তাকান। আপনার কর্মটা যেন ভালো হয় বাবা। আস্তে আস্তে যদি আপনারা শব্দ না করেন, মুকুন্দ সরকারের ছেলের জন্ম হবে। এই জন্মের আগে আপনাদের সবাইকে বলে দিতে চাই, যে যেখানে বসে আছেন, ভগবানের পক্ষে যে আছে ভগবান তাকে বাঁচায়, আর ভগবানের পক্ষে যে নাই তাকে ভগবান বাঁচায় না। তার প্রমাণ দেখুন আপনারা। যে যেখানে আছেন, একটু মহাভারতের কথা বলবো, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, একটু মহাভারতের কথা বলি। আচ্ছা আচ্ছা, কাঁটার ওপর শুয়েছিল, তার নাম কি? জোরে বলুন। ভীষ্ম। কতদিন শুয়েছিল কেউ জানেন? আস্তে, কতদিন শুয়েছিল ভীষ্ম? ভীষ্ম শুয়েছিল কতদিন? আমার দিকে তাকাবেন। 58 দিন। মরেছিল কোন দিন জেনে নিন? মকর সংক্রান্তির দিন ভীষ্ম মরেছিল। ও মায়েরা, ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, তখন দুর্যোধন চিৎকার করে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? বলে কেন? আমাদের ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে, আর তুমি দিব্যি বসে বসে দেখছো, শুয়ে শুয়ে দেখছো, আমার খাচ্ছ, আমার পড়ছে, তোমার লজ্জা করে না? দেখবেন দাদা ভাইরা, দেখবেন মায়েরা, এই সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, তবে তার গায়ে দেখবেন বড় লেগে যায়। সঙ্গে সঙ্গে ভীষ্ম কেঁদে কেঁদে বলল, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি, তবে শুনে রাখ, আজকে তোর রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে ডেকে দে, আমাকে প্রণাম করে দেবে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তার স্মৃতির সিঁদুর লম্বা হয়ে যাবে। যে যেখানে বসে আছে, দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। জোরে বলুন কি নাম বললাম? একবার জোরে বলুন কি বললাম? ভানুমতি। দুর্যোধন দেখুন রাত্রিবেলায় ভানুমতিকে ডাকতে গেছে, ভানুমতি, ভানুমতি। কি হলো স্বামী? রাত্রিবেলাতে আমার দাদু শুয়ে আছে, রাত্রি 12টা বাজছে, এই সময় দাদুর কাছে যাও, তার পায়ে প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করে দেবে, আমাদের কোনো ভাই মরবে না, তোমার কোনো চিন্তা নাই, যাও। ভানুমতি একটা কথা বলে ভুল করলো, কি? আজ যাব না, কালকে সকাল বেলায় যাব। আপনাদের জীবনে কেউ কাল কাল করবেন না, ভালো কাজের জন্য কেউ কাল কাল করবেন না। শুভস্য শীঘ্রম, অশুভস্য কালহরম। ওই জন্য বলে রাখি, ধর্মের ক্ষেত্রে কেউ কাল কাল বলবেন না। অনেকে বলে না, এখন ধর্ম কর্ম করে কি লাভ আছে, বুড়ো হব তখন করব। বুড়ো হবার চান্স যদি আপনি না পান, তার আগে যদি হরিবল হয়ে যান। ওই জন্য বলছে, ভালো কাজ রাবণ কাল কাল করে করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে না। আপনার গ্যারান্টি আছে রাত্রিবেলায় বিছানাতে বালিশে মাথাটা দেবেন, সকালবেলায় জাগবেন? কোনো গ্যারান্টি নেই। যেই না ভানুমতি বলেছে কাল সকালে যাব, ভগবান সুযোগটা নিয়ে নিল। যদি ভানুমতি চলে যায়, স্মৃতি সিন্ধুর অক্ষয় হয়ে যাবে, পঞ্চপাণ্ডব মরে যাবে, ভক্তে ভগবান কেউ বলবে না। ভগবান রাত্রিবেলায় কার কাছে গেল দেখুন মা? দ্রৌপদীর কাছে গেল। রাত্রি 12টা বাজে, যখন দ্রৌপদীর কাছে গেছে, তখন চিৎকার করে বলছে, কৃষ্ণ কি বলছে দেখুন, দ্রৌপদী, দ্রৌপদী। মায়েরা, দ্রৌপদী ঘুমাচ্ছিল, ধরফর করে উঠে বলল, প্রভু 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 প্রভু। কি অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নেই। সকালবেলায় ডাকতে পারি, দুপুরবেলায় ডাকতে পারি, রাত্রেবেলায় ডাকতে পারি। কাউকে মায়ের পেট থেকে ডেকে নিতে পারি, কারো কোল থেকে ডেকে নিতে পারি, কাউকে 20 বছরে ডাকতে পারি, কাউকে 50 বছরে ডাকতে পারি। ডাকার কোনো বয়স নেই। এসো দ্রৌপদী। যুক্তিগুলো দেখবেন, মহাভারতের তত্ত্বগুলো খুব সুন্দর সুন্দর আছে। যুক্তিগুলো দেখবেন, এসো দ্রৌপদী। কোথায় যাব? দাদু ভীষ্ম ঘুমাচ্ছে, ওকে প্রণাম করে দাও, তোমাকে আশীর্বাদ করে দেবে, তোমার স্মৃতি সিন্ধুর অক্ষয় হবে, পঞ্চপাণ্ডব মরবে না, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে যাবে। এসো আমার সঙ্গে এসো। ভগবানের চালাকিটা লক্ষ্য করুন, কিরকম চালাকি দেখুন। দ্রৌপদী আগে আগে যাচ্ছে, কৃষ্ণ পেছন পেছন যাচ্ছে, ভীষ্মের দরজাতে ঢুকতে যাচ্ছে। আর দ্রৌপদী যখন জুতো জোড়া নিয়ে পড়ে চলে যাচ্ছে, কৃষ্ণ পেছন থেকে বলল, দ্রৌপদী, গুরুজন ব্যক্তির কাছে কেউ যখন যায়, তখন চটি জুতো পরে যেতে আছে, চটি জুতো পরে যেতে আছে।
দ্রৌপদী বুঝতেই পারলো না ভগবানের চালাকি। চটিগুলোকে খুলে যখন ভেতরে দ্রৌপদী ঢুকতে যাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে, ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, আমি তো ভক্তের চরণ ধুলো কোনোদিন পাই না, আজকে দ্রৌপদীর জুতো জোড়া ধরে একবার কেঁদে কেঁদে দেখবো ভক্তের চরণ ধুলিতে কি আনন্দ আছে। একবার এদিকে তাকাবে। যখনই দ্রৌপদী ঢুকতে যাচ্ছে অমনি দ্রৌপদীর জুতো জোড়া নিয়ে বুকে ধরে বারবার কৃষ্ণ কাঁদছে। দ্রৌপদী পেছন থেকে বলল, এ কি প্রভু, এ তুমি কি করছো, আমার জুতো জোড়া দিয়ে কাঁদছো কেন? ওগো দ্রৌপদী, এই জগতে সব ভক্ত আমার চরণ ধরে বারবার কাঁদে, ওরা যে কি আনন্দ পায় আমি অনুভব করতে পারি না, ওরা চোখে চলে ভাসে। আমারও তো ভগবান হয়ে ইচ্ছা হয়, ভক্তি চরণ ধরে ধরে দেখে আমার কত আনন্দ হয়। আমি যাকেই চাই সে আমাকে দেয় না, বাড়ি সবাই বলতে চাই নরকগামী হয়ে যাব, তোমাকে দেব না, সবাই চাই। ওই যে তোমার জুতো জোড়া ধরে কাঁদবার চেষ্টা করেছি। দ্রৌপদী বলছে, প্রভু তুমি আগে বললে না কেন আমার চরণ দুটো নেবার জন্য? আমি তো আমার চরণ দুটো তোমাকে বাড়িয়ে দিতাম। দেখি তুমি না ভক্ত, তোমার ভয় নাই, তোমার নরকগামী হওয়ার ভয় নাই? দ্রৌপদী বলছে, তোমার যদি চরণ ধুলোতে আনন্দ পাওয়া যায় তাহলে আমার নরকগামী হলে আমার কি ক্ষতি আছে? শুধু তাই না, আবার কি বলছে দেখুন, প্রভু আমি চরণ ধুলো তোমাকে দিয়ে দিতাম, তুমি আমার চরণ ধুলো চাইলে। ভগবান বলছে, দ্রৌপদী তোমার দুঃখ, তোমার ভয় হতো না, নরকে যাবার ভয় হতো না? কেন ভয় হবে? এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার হয়, এই চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখে। আজকে আপনারা আস্তে আস্তে আমি এইটুকু জেনে নিলাম, আসলে একই সুন্দর বসে মহাভারতের কথা, বাস্তবের কথা, তত্ত্বের কথা আপনারা শুনতে শিখছেন। মায়েদেরকে সবাইকে বলে দিয়ে যাবে, দান করবেন। যখন আমাদের ছেলেগুলো, কমিটির ছেলেগুলো আপনাদের কাছে যাচ্ছিল, আপনার দান করছিলেন, খুব দানের কথাগুলো ভালো করে শুনেন। কেন বলতো, যখন আপনার দান দেন তখন তো মাথায় ঢোকে না, ওই জন্য দানের কথাগুলো শুনিয়ে দিই আপনাদেরকে। যখন আপনার দান করবেন, যে নেবে আপনার বাড়িতে কেউ যাবে তো, যে নেবে হাত পাতবে, আপনি দেবেন, আপনার হাত নিচে থাকবে না উপরে থাকবে? জোরে বলুন। দু চারজন মনে মনে ভাবছে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ, উপরে থাকবে। যে দান দেয় তার হাতটা উপরে, আর যে নেয় তার হাতটা নিচে। এবার বলুন, দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। আর দয়াকার মধ্যম দান মানে কি? পুণ্য। কিরকম দান করবেন? খুব যুক্তির কথা, এগুলো ব্যবহার করবেন, জীবনে সুন্দর হয়ে যাবে। শুধু কীর্তন শুনলে হবে না, কথাগুলোকে প্রয়োগ করতে হবে, জীবন আপনার সুন্দর হবে, আপনার চলার পথ ভালো হবে। আপনি ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর। কিরকম বলে দিন, যেমন দেখবেন আস্তে আস্তে দান করবেন কেমন, কোন জায়গায় করবেন? সৎ জায়গায় দান করবেন। অনেকে বলে না, আমাকে বলে, প্রদীপ বাবু আপনি তো বাইরে কীর্তন করছেন, সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো। জিজ্ঞেস করলাম, দাদা সৎ পাত্র মানে কি? তো উনি বলছেন, আমার সৎ পাত্র বলতে 40,000 টাকা বেতন পাই আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? সৎ পাত্র কি করে হলো? দেখবেন বিয়ের কার্ডে কি লেখেন? বিয়ের কার্ডে শুভ বিবাহ লেখেন, ভুল লেখেন। লেখাটা ঠিক, আগে থেকে মহাপুরুষরা করেছেন ঠিক, আমরা ভুল লিখি না, বানান ভুল করি না। শুভ বিবাহ, বিবাহ কি শুভ না অশুভ? জোরে বলুন। যদি শুভই হয়, যে বিয়েতে 50টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্ত দেখা হয়, ওটা শুভ কি করে হয়? তুমি যেমন দুটো জীবন জুড়তে বসেছো, একটা জীবন নিয়ে নিবে কেন? তুমি দুটো জীবনকে জুড়তে যাচ্ছ ভালোবাসার বন্ধনে, আর সেই সময় একজনকে কষ্ট দিয়ে তার রক্তপাত করে তার মাংসটাকে খাওয়াবেন কেন? আপনার শুভ কি করে হলো? এই জায়গাগুলো ধরতে হবে, লাভ আছে, নইলে বেকার হয়ে গেল আপনার জীবন। এইদিকে দান যখন করবেন খুব মাথায় রাখবেন, দানের কথা বলতে গেলে অনেক দূরে দাঁড়ায়। আমাদের ঝাড়খণ্ড, আমার বাড়ির পাশেই তো ঝাড়খণ্ড, আমি যেখানে আছি না তার 2-4 কিলোমিটার পরে ঝাড়খণ্ড। লোকপুর থানা অনেকেই জানেন, অনেকে ওখানকার এলাকার মানুষও আছেন, মেয়েরাও আছেন, এখানে বিয়ে হয়েছে। হইতে লোকপুর থানা, ওখান থেকে একটু দূরে গেলেই ঝাড়খণ্ড। তো আগে আমি ঝাড়খণ্ডে প্রচুর কীর্তন করতাম, তো ওখানে নিয়ম হচ্ছে বৈষ্ণবরা একটা করে তিলক দেয়, যেমন আপনার তিলক দিয়েছে, একটা করে তিলক দেয় আর থালা নিয়ে যা, পয়সা নেই। গরিব লোক যারা আছে, মাঝারি লোক যারা আছে, 10 টাকা 5 টাকা 50 টাকা দিচ্ছে। কিন্তু একজন কোটি টাকার লোক সামনে বসে আছে, উনি কিন্তু পকেটে হাত দিয়ে খালি এমনি করছে। তা আমি ভাবলাম এরকম করছে কেন, বের করছে না কেন? কেন বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 10 টাকার কয়েনটা দেবে। আমি মনে মনে ভাবলাম, ভগবান বলছে, ওরে
তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। ছোট বড় বাছাবাছি করছিস, এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। তার মানে বুঝতে পেরেছিস, এমন বাচ্চা দেবো নার্সিং হোম আর ঘর করে করে বেড়াবে। তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। কথাগুলো দামি দামি শুনবেন। এইদিকে বাবা, দান করবেন সৎ পাত্রে। কেমন? যদি আপনার সামনে একজন এসে বলে মা আমি 7 দিন খাই নাই, চাল দাও, টাকা দাও, বলবে আপনাকে, আপনি তো খুব মনটা গলে গেল, আপনি 2 কেজি চাল 50টা টাকা দিয়ে দিলেন, ওকে দেবেন, ও মদ খেয়ে ওটাকে কাটিয়ে দেবেন। কিন্তু একজন বৈষ্ণব যদি বলে মা কিছু দাও, আপনি দিলেন, উনি বাড়িতে নিয়ে গেলেন, প্রসাদ তৈরি করলেন, ভগবানকে দিলেন, তখন বললেন হে গোবিন্দ এই প্রসাদ যে দিলাম এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের জন্য মঙ্গল। এই জন্য জায়গা বাঁচতে হবে, কোন জায়গায় দেবেন। হরে কৃষ্ণ, কোন জায়গায় দেবেন? আমরা তো কলকাতায় প্রচুর গান করি, টোল ট্যাক্সের মাথাতে, আপনারা যারা যান দাদা ভাইরা জানে, টোল ট্যাক্সে মাঝে মাঝে সিগন্যাল দিয়ে দেয়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়। তো একজন মেয়েকে দেখলাম, অবাক হয়ে গেলাম, চমকে গেলাম। একজন মেয়েকে দেখলাম, আপনার স্বামীকে কেমন করেন? অনেকে তো ভালোবাসেন, অনেকে তো আবার নিতাই গৌর হরিগৌর করেন। ও কি করছে? ওর স্বামী পা দুটো নাই, এই যে দেখান পা দুটো নাই, ও স্বামীকে কাঁধে চাপিয়েছে মেয়েটা, পা দুটোকে সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। আমাদের সামনে এসে বলছে বাবা স্বামী কুষ্ঠব ব্যাধি, পা গুলো একবারে নষ্ট হয়ে গেছে, 10 টাকা দাও। আমি এদেরকে বললাম ভাই এই 20-25 টাকা করে দিয়ে দিই। কেন বলতো? না এরা খুব ভালো। একজন মেয়ে তার স্বামীকে কাঁধে করে নিয়ে কি সুন্দর বলছে 10 টাকা দিয়ে, আরে দেওয়া উচিত, এদেরকে দেওয়া উচিত। অনেক দিলাম, সবাই দিল, এক আঁচল পয়সা হয়ে গেল। যখনই জাম ছেড়ে গেল তখন দেখলাম যে কাঁধে চেপে, এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, মজা আছে, যে কাঁধে চেপেছিল সে দেখছি দিব্যি দাঁড়িয়ে গেল জাম ছাড়া পড়নি। তারপর আমি মনে মনে ভাবলাম আচ্ছা জায়গায় দান মেরেছে। কীর্তনে কত মজা আছে বলছেন তো। এই 10,000 মানুষ তো হবে, একজনের উপর সবাই নির্ভর করে বসে আছে নাকি? তো এই জন্য দানের জায়গাটা ঠিক। ও মায়েরা, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সবাইকে খাওয়াবেন, কিন্তু তার আগে একজনকে খাওয়াবেন। এটা আমি সবাইকে বলি। কাকে খাওয়াবেন? মেয়ের বিয়ে ঠিক করেছেন, 1 মাস পর মেয়ের বিয়ে, মেয়ের বিয়ে 7 দিন আগে তাকে খাওয়াবেন যে ভগবানকে দিয়ে খায়। যারা ভক্ত মানুষ তারা ভগবানকে দিয়ে খায়, তাদেরকে খাওয়ালে। বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায়, তাদেরকে নিমন্ত্রণ করুন। তারা যখন খেয়ে যাবে, যদি তরকারিতে লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন বাবা কেমন খাবার হয়েছে? উনি বলবেন খাবার বলতে নেই মা, প্রসাদ অমৃত হয়েছে, দারুণ হয়েছে, আশীর্বাদ করে দিলাম তোমার মেয়ের বিয়েতে তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। কিন্তু এমন জনকে খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন আপনি। আপনার এমন আত্মীয় আছে যে লাল গাড়িতে চেপে চলে এলো, 2000 টাকা দেবে, প্রেজেন্টেশন দিল, পোলাওটা খেয়ে গেল, যাবার সময় লোকে জিজ্ঞেস করলো দাদা কেমন খেলেন? পোলাও তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছে। মানে উনি খেলেন কিন্তু বদনাম করে গেলেন। কিন্তু যে 2000 টাকা আপনাকে প্রেজেন্টেশন দিলেন ওটা 2 বছর থাকবে, আর বৈষ্ণব যে প্রেজেন্টেশন দিল তোমার মেয়ের স্মৃতি সিঁদুর অক্ষয় থাকবে, ওটা সারা জীবনের জন্য তোমার জীবনে। এই জন্য জায়গা খুঁজতে হবে কোন জায়গাতে আপনি দান করবেন। ওই জন্য মায়েরা সবাই একটু হাততালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। কেন? ভজন গাইবেন। কেন? যত দান করবেন একটু গান গাইবেন। সবাই মিলে আমার সঙ্গে গান করুন তো, সবাই মিলে হাত তুলে, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে 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 সবাই মিলে যান, সবাই তুলুন, সবাই তুলুন, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে, চলো চলো চলো, বাহু তুলে, বাহু তুলে, এদের দেখতে পাচ্ছি কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে, বাহু তুলি, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন, সঙ্গে তালি হবে, বৃন্দাবনে কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন, বৃন্দাবনে। ফোলটা একটু বাজান, ফোলটা বাজানো মানুষ শুনুক, হাত তুলুন। এই মনিটরটা কিছুই নেই, মনিটরটা বাড়ান, এই ফোনটা বাড়ান। হ্যাঁ
বাইরে যেন শুনতে পাই, হাত তুলো মায়ের। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বল বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। আমি কম বয়সের ছেলেগুলোকে হরি নামে বেশি নাচতে বলবো। কেন বলবো বলুন তো? যখন মা দুর্গা আমাদের বাড়িতে আছে, ঢাক ঢোল বাজিয়ে আনেন। যখন মা যায় দশমীর দিনে, তখন কি করেন? চোখের জল, জোরে বলুন, ফেলেন না, জোরে বলুন। আমাদের হিন্দুদের ছেলেরা এমন ডিজে বাজায়, মা কৈলাস পর্বতে বাবাকে বলে এবছর গেলাম, পরের বছর যাবার আর চান্স নাই। বলে কেন? যা ডিজে বাজাচ্ছে আমার বুকের দোষ হয়ে যাবে। তা আপনারা ডিজে বাজা বন্ধ করুন, হরিনামে নাচুন, আনন্দ আছে। সবাই মিলে যে যেখানে আছেন সমস্ত ছেলে মেয়ে মিলে হাততালি মায়েরা কৃষ্ণ বললে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বললে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আজকে ডান দিকের প্যান্ডেল খুলতে হয়েছে, ডান দিকেও নাচছে, বাঁ দিকে নাচছে, কিন্তু আমার চোখ কিন্তু খুব খারাপ বলবেন, ভালো বলবেন। এইদিকে তাকাবেন, এইদিকে তাকান, দু চারজন আমার দিকে কি করছে দেখুন, দু চারজন কৃষ্ণ বলি কি দুঃখ করে বসে আছে, মানে মাঝখানে ঢুকে গেছে আর বেরোবার চান্স পাচ্ছি না। আপনারা সুন্দর ভক্ত, হাত তুলুন সবাই মিলে। এই নামে নেই কোনো শান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো শান্তি, এই নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। খুশি, আমি খুব খুশি। এই জন্য খুশি, আমি এই জন্য খুশি, এখানে দাদা ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছেন। দেখবেন আপনারা একটু একটু সম্পর্ক করবেন, জায়গাটা কথা বলে দিই, একটু লক্ষ্য করবেন। এই যে ইউটিউব করছে, এটা হচ্ছে মা মনসা চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে মা মনসা চ্যানেল, এটা আমার চ্যানেল। আর অনেক চ্যানেল আছে, আপনার ইউটিউব যখন সার্চ করবেন প্রদীপ পাল মা মনসা চ্যানেল সার্চ করবেন, সব গানগুলো পরপর পেয়ে যাবেন মা মনসা চ্যানেল। তবে একটা কথা বলি, আপনার নাচছেন, হাততালি দিচ্ছেন, আমি খুব খুশি হয়ে গেলাম। তবে যেভাবে আপনারা এটে সেটে বসছেন, প্যান্ডেল ভাঙতে হয়েছে তবুও দূরে পর্যন্ত বসে আছেন। আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আনন্দ করা কোনো কারণে 3টে মানে আমি ভোর 3টে বলিনি, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখুন ও কখন আউট হয়ে গেছে, কিন্তু কি করবেন, উপায় তো নেই। এ তো মজার জিনিস, তত্ত্বের জিনিস, জীবন সুন্দর করে দেয়। আসুন আমি যতটা তত্ত্বে যাই, আপনি এক এক করে নিয়ে নিন, জীবন সুন্দর হয়ে যাবে। মুকুন্দ সরকার স্ত্রীর গর্ভে এলো সন্তান, আপনাদেরকে বলে যায় মেয়েদের পেটে বাচ্চা এলে আজকে রবীন্দ্রনাথের জন্ম, এই যে আজকে রবীন্দ্রনাথের জন্ম হচ্ছে না কেন? আজকে কেন বিবেকানন্দের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজকে কেন নজরুলের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজ কেন বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নিচ্ছে না? আজকে অনুকূল ঠাকুর একটা সুন্দর কথা বলেছেন, লক্ষ্য করুন, এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে। মহাপুরুষের আত্মা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না কেন? মায়েদের প্ল্যাটফর্ম ভালো নেই। না না, এগুলো শুনতে হবে আপনাদের। এই প্ল্যাটফর্মটা ভালো করবেন কি করে? মেয়েদের পেটে যখন বাচ্চা থেকে অনুকূল ঠাকুর বললেন প্রত্যেকদিন স্নান করে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বেন। যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন, কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবেন আপনি তুলসী মন্দিরে 1 ঘটি করে জল দেবেন,
কৃষ্ণ ভক্ত সন্তানের মা হবেন। আপনার পেটে বাচ্চা থাকবে, মন্দিরে ভক্তি ভরে প্রণাম করে বলবেন, হে কৃষ্ণ আমাকে ভক্ত সন্তান দাও। ভক্তি ভরে বলবেন, আপনার সন্তান তো কৃষ্ণ ভক্ত হবে। আমি আগেই বলেছি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই করে, তার বাঞ্ছা নাই করে। আপনাদের বলে যাই, এই যে আমার হাতে গীতাটা রয়েছে, এই গীতাটার দিকে সবাই তাকান। আমি গীতার কথা আসলে অনেক বলেছি, একটা নতুন কথা বলে যাবো, মন দিয়ে শুনবেন। একবারে সবাই শুনে নেবেন, নতুন করে মন দিয়ে শুনবেন। এই গীতাটা আপনারা সঙ্গে রাখবেন, বিপদকালে কাজে লাগবে। গাড়ি অ্যাক্সিডেন্টের কথা আপনারা শুনেছেন, সবকিছুই শুনেছেন। আজ একটা নতুন কথা শোনাই, এই গীতার পরিবর্তন কেন। 10 দিন আগে ফোন করে করে আমাদের তত্ত্ব দেয়। কি তত্ত্ব দেয়? মানুষ শিখে যায় তত্ত্ব দেয়। একজন ভদ্রলোক ফোন করে বলছে, প্রদীপ বাবু, বলে কি, আপনি 3 বছর আগে আলিপুর দুয়ারে গান করতে গিয়েছিলেন না? বললাম হ্যাঁ। ঠিক, কি হয়েছে দাদা? সেদিন একটা গীতা আমাকে দিয়েছিলেন, আপনার মনে আছে? আমি কত কত মানুষ আছে, কতজনকে দিচ্ছি, আমি কি করে বুঝবো? না না, আমারটা একটু অবাক ব্যাপার, আপনার মনে থাকার কথা। বলে কিরকম? আলিপুর দুয়ারে যখন গান করতে গেছি, ওখানে দেখলাম একটা ছেলে একটা মেয়ে, মানে প্রচুর মানুষ আপনাদের মতো কীর্তন শুনছে। সামনের বেঞ্চে যেমন দাদা ভাইরা দিদিরা বসে আছেন, ওই সামনের বেঞ্চে একটা নতুন মেয়ে, নতুন ছেলে, কলেজে পড়াশোনা করতে করতে বিয়ে করেছে। আসতে এইদিকে দেখে, ওরা হানিমুন করতে এসছে কোথায়? আলিপুর দুয়ার। তো কীর্তন হচ্ছিল ওখানে, ওরা দুজনে কীর্তন শুনতে এসছে ইউটিউবে শোনার পর। শুনতে বসেছে, যখন কমিটির ছেলেরা বলল, দাদা আপনাকে 2000 গীতা দেওয়া হলো, এই গীতা আপনার হাত থেকে সবাইকে দিয়ে দেবেন শেষে। তো গীতা দিয়েছিল ছোট ছোট নয়, বড় বড় গীতা। তো সবাইকে গীতা দিলাম। ওরা যখন দুজন ভক্তি করে শুনছিল, স্বামী স্ত্রীকে ডাকলাম, এদিকে এলো। কি বলছেন দাদা? বলছিলাম কি, এই গীতাটা রাখো। সেটা বলছে, আমাদের নতুন বিয়ে হয়েছে, গীতা পড়ার সময় নেই, তো আপনি এক কাজ করুন দাদা, এই গীতাটা অন্য বয়স্ককে দিয়ে দিন, কাজে লেগে যাবে। আমার না, আমি তোমাকেই দেবো। বলে আমাকে কেন দেবেন? আরে বাবা, এই গীতাটা নিয়ে গেলে তোমার জীবনে যেদিন দুঃসময় আসবে, খুব ভালো করে লক্ষ্য করবে, তোমার জীবনে যখন, আমি সেটাকে বলেছিলাম, তোমার জীবনে দুঃসময় যখন আসবে, আস্তে আস্তে তোমার জীবনে খারাপ সময় যখন আসবে, তখন এই গীতাটা তুমি পড়বে, দেখবে এই গীতাটা তোমার কাজে লেগে যাবে। ও কিন্তু খুব ভালোবাসার উপরে নেয়নি, মানে ও তখন গীতাটাকে ভক্তি করে নেয়নি, খুব অবজ্ঞা করে নিল। নিয়ে গিয়ে কি করেছিল দেখুন, ও যে গল্পটা বললো, বলছে আমি নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে আমরা স্বামী স্ত্রী তখন আনন্দে মেতে আছি, বহু জায়গায় যাচ্ছি, নতুন বিবাহ হয়েছে। আমরা কি করলাম, আমি কি করলাম, আমার বাড়ির যে কার্নিশটা আছে না, ওই কার্নিশের উপর বেঁধে দিলাম। দিনের পর দিন চলতে চলতে একদিন স্ত্রীর সঙ্গে তার বনিবনা হলো না। 3 বছর পরে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেল। মেয়েটি আবার নতুন ছেলেকে বিয়ে করলো, কিন্তু ছেলেটি বিয়ে করে না। সেই ছেলেটি চিন্তা করলো, আমার জীবনটা বিষময় হয়ে গেল ওর জন্যে, আর আমি জীবন রাখবো না। যেখানে ছাদের কার্নিশে গীতাটা দেখেছিল, বাড়ির কার্নিশে একটা ফ্যান ছিল, ওই ফ্যানে গলায় দড়ি নেবার জন্য দড়িটা বেঁধে ফাঁস দিতে যাবে চেয়ারের উপরে চেপে, তখন দেখতে পেলো সেই গীতাটা পড়ে আছে। বলছে, আমি তখন আমার টনক নড়ে গেল। কি জানেন, আপনি বলেছিলেন যখন জীবনে বিপদের দিন আসবে তখন সেই গীতাটাকে ব্যবহার করবে। আমি সেদিন তাকে বলেছিলাম, গীতার 2য় অধ্যায়টা পড়ো। যখন পড়বে গীতার 2য় অধ্যায়ে, বাবা লেখা আছে কি জানেন, সাংখ্যযোগে লেখা আছে। গীতার যারা পড়েছেন তারা দেখবেন, গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগে লেখা আছে, জন্ম যার আছে, জন্মের পরে আবার মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আবার ফের জন্ম হবে। এ লেখা আছে, যার মৃত্যু তার জন্ম অবশ্যই, আর যার জন্ম তার মৃত্যু অবশ্যই। তো ও কি করেছে, যখনই ফাঁস মারতে যাবে তখনই গীতাটাকে টেনে বের করলো। প্রদীপবাবু বলেছিল বিপদের দিনে কাজে লাগবে, তাহলে একবার গীতাটাকে দেখি। ওই গলাতে ফাঁসটা লাগিয়ে বলছে, গলাতে ফাঁস